আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমি রাঁধুনি ফালুদা মিক্স রান্না করব ফালুদা। তো প্যাকেটটা নিয়ে আসছি, কারণ আয়াতের পুপ্পিরা আসবে, আয়াতের মামিরা আসবে। তো জানেন তো, ঈদের সময় হোটেল বন্ধ থাকে বেশিরভাগ সময়, যেহেতু ছুটি পড়ছে। তো যেহেতু ঈদের ছুটি সবাই দাওয়াত দিয়েছি, তো ঘরেই কিছু নাস্তা বানিয়ে সেটাই বেটার হবে এবং স্বাস্থ্যকরও হবে। তো আমি ফালুদা পাকে নিব। আর এখানে ফালুদার সাথে যে একটা জেলি থাকে, একটা ছিল সবুজ কালার, একটা ছিল রেড কালার। আমি রেড কালারটা কিন্তু বানিয়ে নিতেছি জেলিটা। পানি দিয়ে দিয়েছি অল্প, আর চুলার মধ্যে বসিয়ে আস্তে আস্তে দেবো, তাহলে কিন্তু জেলিটা ঘন হয়ে যাবে। ঘন হয়ে আমি ফ্রিজে দিয়ে দিব। আর তো ফ্রিজে দিয়ে দিলাম। আর এই পাশে কিন্তু আমি গরুর মাংস নিয়ে বসেছি, সব মশলাও দিয়ে দিছি। এখন কিন্তু আমি হাতে মেখে দিব। আর জানেন তো, হাতে যে মাখা গরুর মাংস, সেটা কিন্তু অনেক মজা হয়। এই জন্য আমি হাতে যত মশলা ছিল বাটা বা গুঁড়া করা আমার, সেগুলো সব আমি দিয়ে দিলাম। এই যে এখন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তেল তো যা লাগে, তেল, পেঁয়াজ, হলুদ, মরিচ, গরম মশলা, এলাচি, আমি সম্পূর্ণই মশলা কিন্তু এখন দেওয়া শেষ। এখন আমি আস্তে করে চুলায় বসিয়ে দিব। আর এই পাশে কিন্তু আমি মুরগির মাংস আমি ভিজিয়েছি, ফ্রিজ থেকে বের করে টোস্ট রান্না করব। তো এখানে অর্ধেক আছে, বাকিটা আরেকটা পাতিলে আছে। তো এখানে আমি রোজগুলো পরিষ্কার করে ধুয়ে নিব এবং রান্না বসিয়ে দিব। আর ওই পাশে তো রান্না বসিয়ে দিলাম, মুরগির মাংস হয়ে গেছে এবং গরুর মাংস হয়ে গেছে। আর এই পাশে আমি নাস্তা ভেজে নিলাম, ঘরে যা যা বানিয়েছে তাই কিন্তু এখানে দিলাম, আপনারা যা দেখছেন। এবং আয়াতের ফুপ্পার আসছে, খাওয়া দাওয়া করতেছে নাস্তাটা। আর এই পাশে কিন্তু আমি পোলা রান্না বসিয়ে দিলাম, যেহেতু রাত হয়ে গেছে প্রায় 8টা। এই যে আমি বললাম না, আমার রোস্ট রান্না হয়ে গেছে। এই যে রোস্ট আবার কিন্তু আমি গরম করে নিচ্ছি, যেহেতু আমি খাবারটা বেড়ে ফেলবো, এই জন্য এই রোস্টটা গরম করা। আর এই পাশে গরুর মাংস কিন্তু হয়েছিল, সেটাও আমি একটু গরম করে নিচ্ছি। সব কিছুই মোটামুটি বেশ ভালোই ছিল রান্না বান্না। তো ভালো করে নিয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।